আমার ছাদ বাগানে মোট 23 প্রজাতির ফলের গাছ আছে। তো আজকে আমি ছাদে উঠলাম সেই গাছগুলি দেখার জন্য। সেই গাছগুলি কোনটা কেমন আছে সেগুলি দেখব, কোন গাছে ফল এসেছে, কোন গাছে ফুল ফুটেছে সেগুলি দেখব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। ছাদে উঠলেই মনটা ভালো হয়ে যায়, তার সাথে ভালো হয়ে যায় শরীরটাও। আর ভালো লাগে যখন দেখি গাছে ফল ঝুলছে। এই যে দেখেন 2টা আম ঝুলছে, আমি একটা নেটের ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে আমার একটা খুব শান্তির জায়গা। এই ছবেদা গাছের নিচে এসে বসলে গাছের ছায়ায় ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়, পাখির কিচিরমিচির ডাকে মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে গাছগুলি দেখাবো। এই যে দেখেন আম ঝুলছে, এই গাছটা অনেক পুরানো, আমার ছাদ বাগানের প্রথম দিককার গাছ। এই গাছের বয়স 16 বছর। আর এই পাশেই দেখেন একটা মুকুল ঝুলছে, এটা হচ্ছে 12 মাসে একটা আম গাছ। একদিকে আম ধরে আছে আর একদিকে মুকুল এসেছে। এটাও আমার ছাদ বাগানের প্রথম দিককার গাছ। আর এইটা হচ্ছে কাগজি লেবু গাছ। এই গাছের লেবু অনেক সুগন্ধিযুক্ত এবং রসালো। এই গাছটাও অনেক পুরানো আগের। আর এই গাছটা হচ্ছে আম্রপালি গাছ। এই গাছের আম অনেক মিষ্টি হয়, এটা নতুন লাগিয়েছি। আর তারপরেরটা হচ্ছে আপেল কুল। এই কুল একবার খেয়েছি। আর এইটাও আম্রপালি গাছ, এটাও নতুন লাগিয়েছি। আর এইটা হচ্ছে চাইনিজ পেয়ারা। দেখেন গাছটা দেখতে কি সুন্দর, ছোট ছোট পাতা এবং ছোট্ট ছোট্ট পেয়ারা ধরে, পেয়ারাগুলি খুব মিষ্টি। তারপরের গাছটা হচ্ছে আম্রপালি গাছ। এই গাছে অনেক আম এসেছিল, খাওয়া শেষ। তারপরের গাছটা হচ্ছে শরীফা গাছ। এই গাছটা আমি বগুড়ার সবুজ নার্সারি থেকে কিনেছিলাম। একবার ফল খেয়েছি, আর দেখেন এই যে আবার ফুল এসেছে। এই গাছটা হচ্ছে চাইনিজ কমলা গাছ, অনেক থোকা থোকা ফল ধরে আছে। এই গাছের ফল পাখি খায় না, আমি খাই, আমার কাছে বেশ ভালোই লাগে। এইটা হচ্ছে আমরার মুকুল। এই গাছটা আমি সিরাজগঞ্জ কান্দাপাড়া একটা নার্সারি থেকে কিনেছিলাম। দেখেন থোকা থোকা আমড়া ধরে আছে, ছোট্ট একটা গাছ, প্রচুর পরিমাণে আমড়া ধরে। আমড়াগুলি খাওয়ার যোগ্য হয়ে গেছে, তাই আমি কিছু আমড়া তুললাম। গাছটা দেখেন কি সুন্দর, দেখেন কি পরিমাণ ফল এসেছে, দেখতেই সুন্দর। দেখেন সুন্দর একটা ঠান্ডা হাওয়া এলো, শরীরটা ঠান্ডা হয়ে গেল। তারপরের গাছটা হচ্ছে করমচা গাছ। এই গাছটাও আমার ছাদ বাগানের প্রথম লগ্ন থেকেই আছে। এই ফলও পাখি খায় না, এই ফল পাকলে জাম কালারের হয়। একটা পেকেছে, আমি তুললাম। এটা হচ্ছে চেরি ফল গাছ। দেখেন ফুল ধরে আছে। এই ফুল হয়তো অনেকেই দেখেন নাই, দেখেন কি সুন্দর। এই ফুলের সৌন্দর্য অনেক সুন্দর। এই যে দেখেন ফুল, গাছটা অনেক সতেজ হয়েছে, অনেক কুশি এসেছে। এটা হচ্ছে ডালিম বা আনার, আপনারা যে যাই বলেন। অনেক ফল ধরে, ছোট বড় মিলিয়ে অনেকগুলি ফল এসেছে। এই ডালিমগুলি খেতে বেশ মিষ্টি এবং সুস্বাদু। এটা হচ্ছে সবুজ কমলা, এটাও আমি বগুড়ার সবুজ নার্সারি থেকে কিনেছিলাম। এই ফলও অনেক রসালো। এই গাছটা আমার ছাদ বাগানের প্রথম দিককার গাছ। এই গাছের আম অনেক বড় বড় হয়। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই গাছের আম পাড়ার দৃশ্য। আগাছা দেখেন কি সুন্দর ঝাউ গাছের মতো হয়ে আছে। এই গাছটা হচ্ছে সিডলেস লেবু। এই গাছ আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা হচ্ছে থাই পেয়ারা, এটাও আমি বগুড়া সবুজ নার্সারি থেকে কিনেছিলাম। এই বছরই প্রথম ফল এসেছে দেখেন। আর এইখানে একটা আমার খুব শখের গাছ ছিল, অ্যাভোকাডো ফল গাছ। সেই গাছটা মরে গেছে, আমার খুব কষ্ট লাগে। সেই গাছের টপে একা একাই এই ফুল গাছ হয়েছে, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। এই গাছটা দেখেন একদম বনসাই হয়ে গেছে।
এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ। এই গাছের বয়সও 16 বছর, আমার ছাদ বাগানের প্রথম দিককার গাছ। এটা হচ্ছে লাল জামরুল গাছ। আমি দেখছিলাম গাছে ফুল এসেছে কিনা এবং ফল আছে কিনা। দেখতে দেখতে হঠাৎই একটা কিছু চোখে পড়ল। তো আমি প্রথমে ভাবছিলাম মৌমাছি চাক দিয়েছে, কিন্তু না, এটা কি আমি বুঝলাম না। আপনারা জানলে আমাকে কমেন্টস করে জানাবেন। এইটা হচ্ছে সেই আলু বোখারা গাছ। এটা হচ্ছে সুইট লেমন গাছ। এই লেবু পাকলে কমলা লেবুর মতো রং হয়। দেখেন প্রচুর পরিমাণে ধরেছে, একটা ঝরে পড়েছে। এই দেখেন, এটা হচ্ছে জলপাই গাছ। দেখেন কি পরিমাণ ফুল এসেছে, কিন্তু ফল আটকে না। গত বছরও ধরেছিল এরকম ফুল। এটা লিচু গাছ। এটাও বগুড়া থেকে কিনেছি, কিন্তু ফল ধরে না। এইটাই সেই জামরুল গাছ, যে ফলের ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম। সেই ফলগুলি খাওয়া শেষ। আবার দেখেন কি সুন্দর থোকা থোকা ফল ধরেছে। এইটা 12 মাসি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটাও বগুড়া থেকে কিনেছিলাম। এখন পর্যন্ত কাঁঠাল ধরে নাই, ধরলে ভিডিও আপলোড দেব। এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ। এই গাছটা আমি দত্তবাড়ি একটা ছেলের কাছ থেকে কিনেছিলাম। এই গাছের জলপাইগুলি অনেক মিষ্টি হয় এবং ছোট ছোট সবুজ কালার, লম্বা সাইজ। এইটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছটা আমি বগুড়া থেকে কিনেছিলাম। অনেক ফল ধরে, ফলগুলি অনেক মিষ্টি। এরপরে ভিডিও আপলোড দেব ফল ধরলে। আস্তে আস্তে আমি এগিয়ে আসছি আমার সেই কামরাঙা গাছের দিকে। যে কামরাঙা গাছটা মরে গিয়েছিল, আবার নতুন করে কুশি এসেছে। দেখেন আবার ফুল ফুটেছে। আশা করি আগামী এই ফুলেই ফল ধরবে। এই কামরাঙাগুলি অনেক বড় বড় হয় এবং অনেক মিষ্টি হয়। এই যে দেখেন সেই শান্তির জায়গা। আবার এসে আমি বসলাম এখানে। তার পাশেই দেখেন একটা কলা গাছ এবং একটা লিচু গাছ। এই কলা গাছটা লাগিয়েছিলাম, কিন্তু বড় হচ্ছে না। আর এই লিচু গাছটা অনেক আগের, মরে গিয়েছিল, আবার নতুন করে কুশি এসেছে। আর এইটাই হচ্ছে সেই পদ্ম ফুল গাছ। যে ফুল গাছের গল্প আপনাদেরকে ফুল ফুটলে আমি শোনাবো। সুন্দর একটা গল্প আছে। আমি আবারও এসে বসলাম সেই শান্তির জায়গা, সেই ছবেদা গাছ। এই যে দেখেন গাছটা কেমন। এই গাছটা অনেক পুরানো, অনেক বড়। এই গাছে অনেক ফল ধরে, সব ফল পাখি খেয়ে নেয়। পাখি খাওয়ার জন্যে আমার কোনো আফসোস নাই। একটা ফল দেখেন খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই ফলটা আমি পারবো। এই ছবেদা ফল অনেক সুস্বাদু, অনেক মিষ্টি হয়। অনেকে এই ফলকে বলে বেহেশতের ফল। এই যে দেখেন পেকে গেছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।